প্রিয় বন্ধুরা, কখনো একবার ভেবে দেখুন তো যে সেই বিখ্যাত বা কুখ্যাত দুর্ধর্ষ দুশ্মন গব্বর সিং বাস্তবের মাটিতে দুপুরে খাঁখা প্রান্তরে হাঁটু মুড়ে অঝরে কাঁদছে। সিনটা ঠিক কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবের জগতে এই ঘটনাই ঘটিয়েছে সিনেমা জগতের এক এবং অদ্বিতীয় শোলে সিনেমা। জনপ্রিয় সেই সিনেমার 50তম বর্ষেও সেই মুভিকে বিখ্যাত বললেও কম বলা হয়। শোলে যেন এক মায়া। সে যাই হোক, ঘটনাটার প্রসঙ্গে আসা যাক। সালটা 1975, সময়টা শরৎকাল, স্থান গুজরাটের এক রিমোট এরিয়ার অখ্যাত জনপদ। তবে শরৎকাল হলেও পশ্চিমের গুজরাট কিন্তু আবহাওয়ার দিক থেকে সেই সময় তেতে পুড়েই থাকে। যাই হোক, দুপুরবেলায় জনশূন্য রাস্তা দিয়ে চলেছে একটি গাড়ি। গন্তব্য একটি স্টুডিও, যার উদ্বোধনে গাড়ির আরোহীরা আমন্ত্রিত। হঠাৎ রাস্তায় এক আরোহীর জল তেষ্টা পেয়েছে, কিন্তু সমস্যা হলো ওই জনশূন্য রাস্তায় না দেখা যাচ্ছে কোনো জনপদ, না দেখা যাচ্ছে কোনো ন্যূনতম গুমটি বা জলের দোকান কিংবা স্টল। অবশেষে গাড়ি থেকে বহু দূরে এক ধুধু প্রান্তরে ছোট্ট পিঁপড়ের মতন একটি গুমটি দেখা যাচ্ছে। আরও কিছুটা এগিয়ে আরোহীরা দেখলেন, হ্যাঁ, সেটা অন্তত মরীচিকা নয়, চা, বিস্কুট, জল, সিগারেট, কোল্ড ড্রিঙ্কস সহ একটি আস্ত ছোট্ট গুমটি। কি অদ্ভুত! এ তো মরুভূমির মরুদ্যানের মতন ব্যাপার স্যাপার। আরোহীরা চা ও জলের অর্ডার দিলেন। দোকানি ভদ্রলোক এবং তাঁর কর্মচারীরা তাদেরকে বিশেষ পাত্তা না দিয়ে নির্বিকার চিত্তে আগন্তুকদের চা, জল ইত্যাদি দিলেন। ক্রেতারা খেয়াল করলেন দোকানটিতে একটি গ্রামোফোন গমগম করে বাজছে এবং সেখান থেকে যে ডায়লগটি বেরিয়ে আসছে সেটি হলো, कितने आदमी थे सरदार? 2 आदमी थे, 2 आदमी। এরপরে নাগাড়ে গব্বর সিংয়ের সংলাপগুলো বাজতে লাগলো। আরও খেয়াল করলেন যে দোকানের কর্মচারীরা নিবিষ্ট মনে ওই সংলাপ বারবার শুনে চলেছে, যেন এই সংলাপ কোনোভাবেই যেন শেষ না হয়, অনন্ত বাণী হিসেবে যেন মনে গেঁথে যায়। এই দৃশ্য দেখে আরোহীদের মধ্যে লম্বা চওড়া সুপুরুষ চেহারাধারী একজন পায়ে পায়ে স্টল থেকে বেরিয়ে এসে সুনসান খাঁখা রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলেন। সবার সন্দিগ্ধ চোখ ওই ব্যক্তিটির প্রতি। হঠাৎ ব্যক্তিটি রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়লেন, অঝরে কাঁদতে লাগলেন। দর্শকরা অবাক। সেদিনের সেই ব্যক্তিটি ছিলেন পর্দার গব্বর সিং রূপী বাস্তবের আমজাদ খান। ফিল্ম জগতে সদ্য পা রেখেছেন এই তরুণ অভিনেতা। বিখ্যাত শিল্পী ড্যানি দেংজংপা যদি ব্যস্ততার জন্য সেদিন গব্বর সিং চরিত্রটি ছেড়ে না দিতেন, তাহলে হয়তো আমজাদ খানকে আমরা এই গব্বর সিং রূপে পেতামই না। সুতরাং এই হলো শোলে সিনেমার টুকরো গল্পের মাহাত্ম্য। প্রিয় বন্ধুরা, এই ম্যাগনিফিসিয়েন্ট শোলে সিনেমা আজ 50তম বর্ষে পা রেখেছে। হৃদয়স্পর্শী এবং মজাদার ঘটনায় ভর্তি এই শোলে সিনেমার মেকিং। বাস্তবিকই শোলে সিনেমা আমাদের ভারতীয় সিনেমার গর্ব, যার খ্যাতি দেশ, কাল, জাতি, ধর্মের ঊর্ধ্বে উঠে সিনেমা প্রেমী তথা আপামর দর্শকের মনে সমুজ্জ্বল হয়ে আছে আজও। প্রিয় বন্ধুরা, ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শোলে সিনেমা সম্পর্কিত আরও অনেক মজার ঘটনা আছে যা পরবর্তী এপিসোডে আলোচনা করা হলো। ভিডিওটি যদি ভালো এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।